সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী মা যদি রুষ্ট হয়ে বিদায় নেন, তাহলে সেই সংসারে বিপর্যয় ও বিপদ নেমে আসে। আমাদের জীবনে কখনো কখনো ভালো সময় আসে, আবার কখনো কখনো খারাপ সময় আসে। তবে ভালো সময় আসার আগে যেমন তার কিছু ইঙ্গিত পাওয়া যায়, তেমনি খারাপ সময় আসার আগেও কিছু কিছু সংকেত দিয়ে আগাম সতর্ক করে আমাদের সঙ্গে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে ইঙ্গিত দেয় এই ঘটনাগুলি। ঠিক যেমন সংসারে লক্ষ্মীর আগমন হওয়ার সময় তার কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায়, তেমনি সংসার থেকে লক্ষ্মী বিদায় নেওয়ার সময়ও তার সংকেত দিয়ে থাকে। এই সংকেতগুলি আমাদের জানায় যে এবার আমাদের জীবন দুঃখ ও দারিদ্র্যে পূর্ণ হতে চলেছে। বাস্তুশাস্ত্র আমাদের এই ঘটনাগুলি সম্পর্কে সাবধান করে। বাস্তুশাস্ত্রে এমনই কিছু অশুভ ঘটনার কথা বলা হয়েছে। আপনার সঙ্গেও যদি এই ঘটনাগুলি ঘটে, তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন। এই সংকেতগুলির মধ্যে প্রথমেই বলবো মানি প্ল্যান্টের শুকিয়ে যাওয়া। আপনার বাড়িতে রাখা মানি প্ল্যান্ট যদি শুকিয়ে যায়, তবে তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী। কোনো কারণ ছাড়াই মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন। মানি প্ল্যান্ট অর্থ আকর্ষণ করে। মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে বুঝতে হবে যে নিকট ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষতি হতে চলেছে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, গয়না পড়ে যাওয়া বা চুরি হওয়া। সোনা ও রূপো ধাতু হিসেবে অত্যন্ত শুভ। ভারতীয় সমাজে সোনা রূপার গয়নাকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তাই হাত থেকে গয়না পড়ে গেলে বা গয়না চুরি হয়ে গেলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর অপ্রসন্ন হয়ে আছেন। এই পরিস্থিতিতে নিজের জিনিসপত্র সাবধানে রাখুন এবং মা লক্ষ্মীর উপাসনা করুন, তাহলে আপনার উপর থেকে বিপদের কালো ছায়া সরে যাবে। এরপর যে ঘটনাটির কথা বলবো, দুধ উতলে পড়ে যাওয়া। দুধকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। লক্ষ্মী পুজোয় তাই দুধের তৈরি মিষ্টি নিবেদন করা শুভ। দুধ জাল দিতে গিয়ে দুধ উতলে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনার সংসারেও বারবার দুধ উতলে পড়ে গেলে সাবধান। এর অর্থ মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনাকে ছেড়ে যাচ্ছেন। তাকে তুষ্ট করতে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন। সর্বশেষ যে ঘটনাটির কথা বলবো সেটি হলো কল থেকে জল পড়া। কলের মুখে যদি ঠিকমতো বন্ধ করা না যায় এবং কল থেকে যদি টিপ টিপ করে জল পড়তেই থাকে, তবে তা অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। জলের অপচয় হয় যে সংসারে, সেই সংসারে লক্ষ্মী টেকে না। এর অর্থ শীঘ্রই অর্থের ক্ষতি হতে চলেছে আপনার। সমাজে সম্মানহানিও হতে পারে। ধীরে ধীরে দারিদ্র্য গ্রাস করবে আপনাকে। তাই কল থেকে জল পড়ে গেলে শীঘ্রই কলের মিস্ত্রি ডেকে তা ঠিক করান। তো বন্ধুরা, তথ্যগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।